হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমার নতুন ভিডিও নিয়ে, আর আজকে ভিন্ন বিষয়ে একটা টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অলই হলো আমরা হুজুগে বাঙালি, এইটা আমাদের মানতে হবে। রিজন হচ্ছে গতকালকে ফিলিস্তিনে নিয়ে যেই প্রপাগান্ডগুলো হয়েছে আসলে বাংলাদেশে, এটা এক্সপেক্ট করার মতো না। আসলে রিজনটাই হচ্ছে এই ফিলিস্তিনি নিয়ে আপনি বাটার শোরুম বলেন, কেএফসি বলেন, এতে যে চুরি বলেন আর ডাকাতি বলেন, এক কথায় এটা আসলে কারোর কাছেই কাম্য নয়। ভাই, আপনার কাছে মনে হচ্ছে যেটা ইসরায়েলি, ওকে ফাইন, আপনি এর জন্য ওই জায়গায় ডাকাতি করবেন, এটা না, এটা অ্যালাউ না, এটা কোনোভাবেই না। আপনি তারে বয়কট করেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ওই জায়গায় ডাকাতি করবেন, বাটা শোরুমে যা জুতা চুরি করবেন, এটা তো কারোর কাছে কাম্য না ভাই। এইরকম বাংলাদেশ তো কেউ চায় নাই। আপনি তাইলে ফিলিস্তিনের পক্ষ হয়ে কয়ে গেলেন? আপনি তো গেলেন ওই জায়গায় চুরি করতে, আপনি ওই জায়গায় ডাকাতি করতে গেছেন, আপনি ওই জায়গায় গেছেন ভাঙচুর করতে। আপনি তো আসলে ফিলিস্তিনের পক্ষ হয়ে যান নাই। যারা অরিজিনালি ফিলিস্তিনের পক্ষ হয়ে গেছেন তারা অবশ্যই রোদের ভিতরে পুরে দেন হচ্ছে ফিলিস্তিন ফ্রি ফিলিস্তাইন নিয়ে ওরা মিছিল করছে। যেটাই করুন না কেন, ওই দেশটাকে নিয়ে সাপোর্ট করছে। ভাই, আপনারা যারা এই যে বাটা শোরুম, এরপরে কেএফসি, এগুলো ভাঙচুর করছে, বাটা শোরুম থেকে জুতা চুরি করছেন, আপনারা কি ওই ফিলিস্তিনের পক্ষ হয়ে গেছেন নাকি ওই জায়গায় চুরি করতে গেছেন? আপনাদের ব্রেনটে আমি ওই প্রশ্নটাই আমি আপনাদের থ্রু করতে চাই। আমার মনে হয় না আপনারা ফিলিস্তিনের পক্ষ হয়ে গেছেন, আপনারা আসলে ওই জায়গায় চুরি করতে গেছেন। রিজন হচ্ছে এইটাই, আর কিচ্ছু না। কারণ আপনারা ফিলিস্তিনের পক্ষ হয়ে গেলে কখনো ওই জায়গায় চুরি করতে যাইতেন না। এর জন্যই বললাম আসলে আমরা হুজুগে বাঙালি। দেশকে মানে হুগামাইরা কেমনে সাফা করবে সে চিন্তা ভাবনা সবার, আর সবার পুটকির নিচে সবাই লেগে থাকে। বিষয়টা হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল, এই কথাগুলো বলার প্রথমেই রিজন হচ্ছে গতকালকে প্রপাগান্ডাগুলো খুবই খারাপ লাগছে, খুবই। কারণ যাই না শুই না এরকম আরেকটা মানুষকে, আমাদের বাঙালি মানুষকে ক্ষতি করা, এটা কাউরই কাম্য না। আসলে আমরা এটা কেউই পছন্দ করব না। এটা নিয়ে দেখেন টোটালি ভাইরাল হয়ে গেছে, এই যে চুরি করতেছে। তাইলে আপনারা রোডে কেমনে গেলেন? আপনার ফিলিস্তিনি নিয়ে কেমনে কাজ করলেন? আর আমরা মানুষ হিসাবে, আমি ধর্ম রিলিজিয়ানের হিসাব বাদ দিলাম, আমাদের মানুষ হিসাবে আমাদের ফিলিস্তিনের পক্ষে হয়ে দাঁড়ানো উচিত। আর দ্বিতীয়ত হলো আমরা মুসলিম হিসেবে আমাদের ভাইয়ের প্রতি অবশ্যই দাঁড়াইতে হবে। যদি মুসলিম হিসাব করে, এটা বাধ্যতামূলক। আমার নিজের ভাই হিসাবে আমি দাঁড়াইতেই হবে। কিন্তু আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ থেকে ইসরায়েল অনেক দূরে। আর ডিফেন্স সিস্টেম যদি বলেন, ডিফেন্স সিস্টেম ওরা অনেক আগে, আমরা তার এক 0.001%ও না আমরা ডিফেন্স হিসেবে। আসলে দিন শেষে বলতে হবে আমাদের মুসলিম যতগুলো কান্ট্রি আছে সবার একসাথে হয়ে দাঁড়ানো উচিত, কারণ আমাদের এটা দাঁড়াইতে হবে। রিজন হচ্ছে আজকে ফিলিস্তিনে করতেছে, কালকে আরেকটা দেশে করবে। আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সবার দাঁড়ানো উচিত। আর এই যে বাঙালি, হুজুগে বাঙালি, প্লিজ আপনারা এই সব চুরি ডাকাতি আর করেন না। আপনারা আপনাদের ব্রেনগুলোর একটু ক্লিয়ার করেন। আসলে এই চুরি ডাকাতি বাদ দেন প্লিজ। অনেক করছেন, অনেক। পারলে ওদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন, যাতে উপরআল্লাহ ওনার উসিলায় কোনো কিছু একটা করে। এটা করেন, এটা সবচেয়ে কাজে দিবে। ওই চুরি ডাকাতি করলে না, ওটা কোনো কাজে দিবে না, ওটা আপনার নিজের পেট ভরবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।
দোয়া করবেন সবার জন্য, আর আমার মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন পার্সোনাল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।